প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। ৮০ বছর বয়সে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াণ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিওপিডিতে আক্রান্ত ছিলেন। বহু বছর ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন। কার্যত অন্তরালেই কাটত এই বাম মহিরুহের জীবন। তার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। পারিবারিক সূত্রে খবর, গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকালে জ্বর বাড়ে। বৃহস্পতিবার ৮:২০ জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। মহীরুহ পতনে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। তার প্রয়াণের সঙ্গে সঙ্গেই শেষ হলো বাংলার রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। রয়ে গেল নন্দীগ্রাম সিঙ্গুরের সেই ঘটনাবহুল দিনগুলি। সাদা ধুতিতে অ্যাম্বাসাডার থেকে নেমে রাজকীয় মেজাজে রাইটার্সে গট গট করে প্রবেশ, সেই মুহূর্ত এখন কেবলই স্মৃতি। সক্রিয় রাজনীতি থেকে দূরে চলে গেছিলেন বহুদিন। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে লোকচক্ষুর আড়ালে একাকী জীবন ছিল তার। সিওপিডি রোগ ধীরে ধীরে ঝাঁঝরা করছিল তার ফুসফুসকে, যার জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেন। শেষের ১-২ বছর ঝাপসা হয়েছিল দৃষ্টি। হাত পাও প্রায় অসাড়। কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। মস্তিষ্ক সচল থাকলেও চোখে দেখতে পেতেন না। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট নিয়ে, কিন্তু অফুরন্ত মনের জোরে তিনি বারবার ফিরে এসেছিলেন। এবার আর পারলেন না। ৩ দিন আগে জ্বর হয় তার। বুধবার রাত থেকেই তার শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। রাতেই ছুটে আসে চিকিৎসকের দল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদিন সকালে ঘুম থেকে ওঠার পর শ্বাসকষ্ট বাড়ে। চলে আসে অ্যাম্বুলেন্সও, কিন্তু তার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। শেষ রক্ষা হয়নি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মরণোত্তর দেহদান ও চক্ষুদান করে গেছেন। আই ডোনেশনের পর্ব শেষ হওয়ার পর আজ ১২:৩০ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে তাঁকে। কাল সারাদিন থাকবেন আলিমুদ্দিন ভবনে। সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাকে শেষ শ্রদ্ধা জানাবে। তারপর মিছিল করে দেহদান করা হবে এনআরএসে। বুদ্ধবাবুর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। গভীর শোক প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাড়িতে সাধারণ মানুষের ঢল। তাকে শ্রদ্ধা জানাতে আসেন তার রাজনৈতিক জীবনের সতীর্থরা। বাড়িতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবেন রাজ্য সরকার। গান স্যালুট দেয়া হবে তাঁকে। আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন। একজন সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে এ রাজ্যের মানুষ তাকে মনে রাখবেন চিরদিন। ১৯৪৪-এর 1 মার্চ উত্তর কলকাতায় জন্মগ্রহণ। ১৯৬৪ প্রেসিডেন্সি থেকে বাংলা নিয়ে স্নাতক। কলেজে থাকাকালীন রাজনীতিতে অংশগ্রহণ। ১৯৬৬ সিপিএমের সদস্য হন। ১৯৭১ সিপিএমের রাজ্য কমিটির সদস্য। ১৯৭৭ কাশীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৭৭ থেকে ১৯৮২ জ্যোতিবাবুর মন্ত্রিসভায় তথ্য সংস্কৃতি মন্ত্রী। ১৯৯৬ স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৯৯ উপমুখ্যমন্ত্রী। ২০০০ সালের 6 নভেম্বর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৮ মে ২০০৬ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০০০ থেকে ২০১১ টানা ১১ বছরের মুখ্যমন্ত্রী। ২০১১-র ১৯ মে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ২০২২-এ পদ্মভূষণ পান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তার শোকস্তব্ধ পরিবারকে জানাই গভীর সমবেদনা।
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। নিষ্কলঙ্ক নিষ্পাপ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর হৃদয়ে অমর থাকবেন। তাই আজ তার পাম অ্যাভিনিউয়ের ছোট্ট দুকামরার ফ্ল্যাটে অগণিত মানুষের ঢল। বুদ্ধদেব ভট্টাচার্য এক আবেগের নাম। বাঙালি আজ একজন আত্মপ্রান্ত সৎ মানুষকে হারালো। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সেলাম। বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে।